তিন ধরনের মারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে। ওই মায়েদের আমলনামায় যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, তবুও সন্তানের কাছে তারা কিয়ামতের দিন আসামি হবে। যতক্ষণ সন্তান মাফ করবে না, আল্লাহ তাদের মাফ করবে না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলতে পারেন হুজুর এটা কোনো কথা হলো? এটা চির সত্য কথা। অনেক সময় সন্তান কি করলে বাবা মার কাছে কিয়ামতের দিন আসামি হবে, এটা আমরা অনেক শুনেছি। এটা একটু শোনার চেষ্টা করেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, যেই ধরনের মারা অনেক সময় স্বার্থের কারণে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, অথবা স্বার্থের কারণে সন্তানদের সাথে দূরত্ব মেনটেন করে, স্বার্থের কারণে অনেক সময় ছেলের ওয়াইফের সাথে, ছেলের বউয়ের সাথে যেমন দূরত্ব সৃষ্টি হয়, এই জন্য এইরকম কাজ করে থাকে যে কাজটা জুলুম হয় সন্তানের উপর। এরকম কাজ যদি কোনো মা করে, ওই মা কিয়ামতের দিন আসামি হবে এবং এটার জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারীর বর্ণনা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। একজন মাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, আব্বাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন সন্তানের ব্যাপারে সঠিকভাবে হকগুলো আদায় করা হয়েছে কিনা। একদম একদম ফারদান বিফারদিন, একা একা দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, কোনো ছাড় নাই। এজন্য এই কাজটা যদি কেউ করে, অবশ্যই সে জিজ্ঞাসাবাদ আল্লাহর দরবারে হবেন। দুই নাম্বার হচ্ছে, কোনো মা যদি এমন কাজ করে অন্যায়ভাবে এক সন্তানের দিকে বেশি টানতেছে আর আরেক সন্তানের দিকে কম টানতেছে, এক সন্তানকে বেশি দিচ্ছে আরেক সন্তানকে কম দিচ্ছে, এরকম কাজ যদি কোনো মা বা বাবা করে, তারা আল্লাহর দরবারে আসামি হবে। কেননা কোনো বাবা মার এই অধিকার নাই কোনো সন্তানকে তারা বেশি বরাদ্দ করবে, কোনো সন্তানকে কম দিবে, কোন সন্তানকে বেশি দিবে। কোনো ভাইয়ের যদি বেশি থাকে, সে যদি মনে করে আমার ভাইকে আল্লাহ, আমাকে তো আল্লাহ অনেক দিয়েছেন, আমার ভাইকে আল্লাহ কম দিয়েছেন, আমার অংশ থেকে কিছু জিনিস আমার ভাইকে আমি ছেড়ে দেই, এটা ভাই চাইলে করতে পারে, কিন্তু কোনো মা বাবা এটা বরাদ্দ করে দিতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মারাত্মক বিষয়। তিন নাম্বার হচ্ছে, কোনো মা বাবা যদি অন্যায়ভাবে জুলুম আচরণ করে কোনো সন্তানের উপর, যেটা জুলুম, তার সন্তান এটা পাওয়ার যোগ্য নয়, অথচ তার সন্তানের সাথে সে এই জিনিসটা করছে, এরকম জুলুম যদি কোনো সন্তানের উপর কোনো মা বাবা করে, ওই মা বাবা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আজ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কোনো সন্তানের উপরে কোনো মা বাবাও যদি জুলুম করে, এই জুলুমের জন্য ওই মা বাবা কিয়ামতের দিন আসামি হয়ে যাবে।